ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, শাহানশাহর চেয়েও দামি ওই যে আদমি। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দোজাহানে কি যে হবে আমার পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া, প্রিয় নবীর গোলাম ছাড়া। নবীর গোলাম পরিচয় দেই যখন সফিনা, বনের সিংহ পথ দেখাতে নেই কোনো ভাবে না। সুবহানাল্লাহ না, সহিহ বুখারীর বর্ণনা। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ি রাস্তা দিয়ে রাস্তা হারিয়ে গেছে। এখন একটা সিংহ রাস্তায় বসে আছে, 3 দিনের ক্ষুধার্ত। সে মনে মনে বহুত দিন পরে আমার নাস্তা হবে। কাছাকাছি যাওয়ার পরে ডাক দিয়া, এই সিংহ, তুই আমারে সাধারণ মনে করিস না, আমি মদিনার নবীর একজন ছোট্ট গোলাম। সিংহ খাইবে দূরের কথা, তাড়াতাড়ি ওনার সাথে জবান খুলে গেছে, রাস্তা বাতাইয়া দিয়ে ওনারে গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছে। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখাতে নেই কোনো ভাবে না। ইহ পর জগতে যাহার জন্য দামি হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। মারহাবা বলবেন না? ওই নবীর গোলামিতে যদি নাম লেখাইতে চান, হক্কানি রব্বানি ওলি আল্লাহর কদমে যেতে হবে। কথা কোন ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল আখিল্লাউ ইয়াওমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। একমাত্র মুত্তাকি যারা, ওলি আল্লাহ যারা, তারাই হবে তোমার আমার আপন। বড় করে বলি সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসির ইকরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আছে নি? রাত্র যত গভীর হয়, প্রেমের সম্পর্ক তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে পাইলাম, এই যে হুজুরের মেরাজ, আল্লাহ মেরাজ করাইছে কি রাতে না দিনে? লাইলান, রাতকে ছোট করতে করতে আর ছোট করা যায় না, রাতের বেলা মেরাজ করাইছে। ব্যাখ্যায় পাইলাম যে আল্লাহ রাতের বেলা, ওই দিক দিয়ে আয়াতের শেষে আবার কুলিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি ভ্রমণ করাইছি আমার বন্ধুকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। তো এখন দেখার জন্য কি রাত ভালো না দিন ভালো? কমন সেন্সে দিন ভালো, কিন্তু আল্লাহ তো ভ্রমণ করাইছে রাতের বেলা। আচ্ছা, রাতের মধ্যেও আবার পূর্ণিমার চাঁদের 13, 14, 15 এগুলা মোটামুটি দিনের আলোর মতো দেখা যায়, কিন্তু আল্লাহ ভ্রমণ করেছে 26 তারিখ দিবাগত রাত, যেখানে গুড় অন্ধকার। আল্লাহু আকবার বলেন না? ব্যাখ্যায় 2 ভাবে আসছে। একভাবে আসছে, দিনে আলো দেয় সূর্য, রাতে আলো দেয় চন্দ্র, কিন্তু চন্দ্র সূর্যের আলোর উৎস তো আমার পেয়ারা নবী। লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার।
ولا الليل ولا النهار ولا الشمس ولا القمر ولا ملكا مقربا ولا نبيا مرسلا ولا إياك চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো দোস্ত, আমি যদি আপনারে না বানাইতাম, আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, দিন বানাইতাম না, রাত বানাইতাম না, অসংখ্য অগণিত নবী রাসূল সৃষ্টি করতাম না, ফেরেশতাও সৃষ্টি করতাম না, এই সব কিছু বানাইছি নবী আমি আপনার খাতিরে। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেক বাক্যায় আসছে, দিনের চেয়ে রাতে প্রেমিক প্রেমিকার খেলা জমে। সুবহানাল্লাহ। ও যুবক, তোমার নোংরা প্রেমের বর্ণনা না, যতগুলো মানুষ আল্লাহর ওলি হয়েছে, শাহ আহসানুল্লাহ যারা হয়েছে, শাহ মনোয়ার আলী রহমাতুল্লাহি আলাইহি যারা হয়েছে, তাদের জীবনী পড়লে দেখা যায় এশারের উযু দিয়া তারা ফজরের নামাজ পড়ছে। কথা কোন ঠিক কি না? তুমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তারা তাহাজ্জুদ কাজা করে না, ওই তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় পড়ে চোখের পানিগুলো অগণিত ছিটতে ছেড়ে দিয়া আল্লাহরে যখন আল্লাহ বলে ডাক দে, তখন ওই বান্দা আর আল্লাহর মধ্যে বান্দার সম্পর্ক থাকে না, তখন বন্ধু হয়ে যা। আল্লাহু আকবার বলবেন না? তুমি আমি এখনো আল্লাহর বান্দা, এই জন্য রাতের বেলা ঘুমাই, আল্লাহর কথা শুনলে ভালো লাগে না, ফজরের সময় ডাক দিয়া ঘুম থেকে জাগানো যায় না, সকালে উঠেই মিথ্যা দিয়া সারা দিনের কথা শুরু হয়ে যায়, চিটারি করি, বাটপারি করি, অন্যের হক নষ্ট করি, গীবত খাই, চিগুলখুরি করি, মদ খাই, জুয়া খাই, সুদ খাই, ঘুষ খাই। কিন্তু বাবা শাহজালাল মনি রহমতুল্লাহ আলাইহির মতো যারা আল্লাহর ওলি, এই যে আমাদের পাশে নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছে, তাদের জীবনী দেখো, 5 ওয়াক্ত নামাজ তো কাজা দূরের কথা, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ নামাজও তারা ছাড়ে না। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আসলে তাদের রূহানি ফয়েজ যদি পাওয়া যায়, নেগাহে ওলি মে এ তাসিরো দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি। আল্লাহর ওলিদের দরবারে যখন আপনি আসবেন, আর যখন একটু নেক নজর লেগে যায়, মুহূর্তের মধ্যে হাজার হাজার ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকের এই গড়গাঁও পাক দরবারে অনেক চোর আসবে, অনেক বাটপার আসবে, অনেক মৃত্যুক আসবে, অনেক ডাকাত আসবে, অনেক জেনাখোর আসবে, অনেক সুদখোর আসবে, কিন্তু মাজার শরীফ থেকে যদি একটু নজর লেগে যায়, তার গোটা জীবন পরিবর্তন হয়ে যাবে। হাজার হাজার প্রমাণ আছে না নাই? জোরে বলুন। হুজুর গাউসে পাকের দরবারে চোরা বেটা গেছিল চুরি করতে, বেলায়েতের নজর দিয়া কুতুব বানাইছে। কথা কোন ঠিক কি না? ওই হুজুর গাউসে পাকের বেলায়েতের নজর আজকে আমাদের কাছে আছে না নাই? নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কা খরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। হুজুর গাউসে পাক করে জগৎবাসী আমি আব্দুল কাদের যখন পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকে নজর দেই, কা খরদালাতিন আলা হুকমি ইত্তিসালি, পৃথিবীর সবকিছু আমি আব্দুল কাদের আমার বৃদ্ধাঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখলে যেমন দেখা যায়, গোটা পৃথিবীর সবকিছু আমি স্পষ্ট দেখতে পাই। তাহলে আমাদের আকীদা, আমরা যেহেতু গাউসে পাকের গোলাম, কথা কোন ঠিক কি না? যত তরিকার যত পীর বুজুর্গ আছে, সবাই কিন্তু হুজুর গাউসে পাককে মানতে হয়, না মানলে কিন্তু বেলায়েতি টিকবে না। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। একটু দিদার দেখাও তোমার ওহে গাউসে সামদানি, একটু দিদার দেখাও তোমার ওহে
গাউসে সামদানি বাগদাদে জনে কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জনে কুতুবে রাব্বানি এই তরিকায় বর্তি গহলে আহলে বায়াতে হবে সেজনে নবীজি বলে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি বাগদাদে জনে কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জনে কুতুবে রাব্বানি ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জনে কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জনে কুতুবে রাব্বানি জোরে বলি মারহাবা। ওলিদের মর্যাদা সম্মান কম না বেশি? একটা হাদিস বলবো, ঘুম আসতেছে আপনাদের, একটু মনোযোগ দিন। ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনাহা ফাওয়াল্লাহ ইন্না ফুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস ওয়া ক্বারা হাযিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার উম্মতেরা শুনো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ আল্লাহর স্পেশাল কিছু বান্দা, আমার কিছু স্পেশাল উম্মত আছে, তাদেরকে এত সুন্দর আজিমুসান সিংহাসনের মধ্যে বসাইবে, তাদের চেহারাগুলো সূর্যের আলো চেয়ে সুন্দর হবে। তাদের এই অবস্থা দেখে নবী যারা শহীদ যারা তারা ঈর্ষান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈর্ষা বুঝেননি? হিংসা হলো নেগেটিভ, ঈর্ষা হলো পজিটিভ। মানে কিছু মানুষ আছে না, একজনের ভালো দেখলে আরেকজনের জ্বলে। যেমন আমাদের তাহির এসে মাঝে মাঝে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, কথা কোন ঠিক না? তো এরকম কিছু মানুষ আছে না জ্বলে, তো জ্বলাটা নেগেটিভটা হইলো হিংসা আর পজিটিভটা হইলো ঈর্ষা, ঈর্ষা জেলাস যেটাকে বলা হয়। এখন এই অবস্থা দেখে নবী যারা শহীদ যারা তারা ঈর্ষান্বিত। কি ব্যাপার, ওরা কারা? আজকের আজিমুসান সিংহাসনে আল্লাহ তাদেরকে বসাইবে। সুবহান বলবেন না? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবীকে শুনো, তারা হলো আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা, বড় করে বলি সুবহানাল্লাহ, যারা দুনিয়াতে ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহরে খুশি করছে। দুনিয়ার মানুষ তাদের প্রেমের পাগল পারা হয়েছে, অথচ তাদের সাথে দুনিয়ার মানুষের কোনো রক্তের সম্পর্ক নাই, ব্যবসায়ী কোনো মুআমালাত নাই, তারপরও মানুষরা পাগল পারা হইয়া তাদের কাছে চলে থাকে। সুবহানাল্লাহ। আমার নবী কো ইন্না বুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, তাদের চেহারাগুলা নূরে নূরান্বিত হয়ে যাবে। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত তখন তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস, সমস্ত মানুষ যখন চিন্তিত তখন তাদের কোনো চিন্তাও থাকবে না। সাহাবারা কারা? তখন আমার নবী আয়াত তেলাওয়াত করে অকরা আহাদিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলল তারা হলো আল্লাহর ওলি যারা, তারা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহির মাজারে 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? কাজা গরিবে নওয়াজের মাজারে জিয়ারত আছে না নাই? এই যে মুরারবন্দ মাজারে জিয়ারত আছে না নাই? মনোন আলী শাহ রহমাতুল্লাহির মাজারে জিয়ারত আছে না নাই?
আপনি যান বাবা শাহজালালের বাজারে, ভাই কোত্থেকে আসছেন? রংপুর থেকে, দিনাজপুর থেকে, পঞ্চগড় থেকে, চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে। কেন আসলেন? গাড়ি ভাড়া কি মাজার কর্তৃপক্ষ দিচ্ছে? না ভাই, দেয়া নাই। কোত্থেকে? নিজের পকেটের টাকা দিয়ে আসছি। কেন আসছেন? তো জিয়ারত করতে আসছি। আপনার কি আত্মীয়? বলে না, কোনো আত্মীয় নাই। আপনার সাথে কি কোনো ব্যবসায়ী সম্পর্ক? না, কোনো সম্পর্ক নাই। কি সম্পর্ক? রাসূলুল্লাহর হাদিস কো ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করছে। জগৎবাসী এখন তাদের প্রেমের পাগল করা হয়ে গেছে। তাদেরকে বলা হয় ওলি, তাদেরকে বলা হয় ওলি। গোটা পৃথিবীটাকে 356 জন আউলিয়া কেরামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালিত করেন। যেহেতু আমার নবী বলেন, লা নাবিয়্যা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তার মানে নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের দেশে বন্ড নবী দাবিদার আছে না নাই? রাসূলুল্লাহর পরেও ছিল কি ছিল না? তারা বন্ড। রাসূলুল্লাহর পরে যদি কেউ নবী দাবি করে, সে 100% বন্ড, তাতে কোনো সন্দেহ عن عبد الله بن مسعود رضي الله تعالى أن لله تعالى 300 نفس على قلب آدم عليه الصلاة والسلام وله 3 قلوبهم على قلب آدم عليه الصلاة والسلام وله 40 قلوبهم على قلب موسى عليه الصلاة والسلام وله 7 قلوبهم على قلب إبراهيم عليه الصلاة والسلام وله 5 قلوبهم على قلب إبراهيم عليه الصلاة والسلام وله 5 قلوبهم على قلب جبرائيل عليه الصلاة والسلام وله 3 قلوبهم على قلب إسرافيل عليه الصلاة والسلام وله 1 قلبه على قلب ميكائيل عليه الصلاة والسلام كلما مات الواحد أبدل الله مكانه من الثلاثة وكلما مات الواحد من الثلاثة أبدل الله مكانه من الخمسة وكلما مات الواحد من الخمسة أبدل الله مكانه من السبعة وكلما مات الواحد من السبعة أبدل الله مكانه من الأربعين وكلما مات الواحد من الأربعين أبدل الله مكانه من الثلاثمائة وكلما مات الواحد من الثلاثمائة أبدل الله مكانه من العامة بهم يدفع البلاء عن هذه الأمة চিৎকার করে বলি সুবহানাল্লাহ। চমৎকার হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীর কলব থেকে 300 জন আউলিয়া বানায়। বলেন কয়জন? 300 জন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 40 জন। কত হইল? 340। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 7 জন। কত হইল? 347। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 5 জন, 352। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 3 জন, 55। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 1 জন। এই হলো কয়জন? 356 জন। তাদের আবার পজিশনে ভিন্ন আছে। কেউ আবদাদ, কেউ আওতাদ, কেউ আবদাল, কেউ কুতুব, কেউ নুকুব, কেউ গাউস, কেউ আবার গাউসুল আজম। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী কো র‍্যাঙ্কিং ওয়ানে যা থাকে, উনি ইন্তেকাল করলে 3 জন থেকে 1 জনকে ট্রান্সফার দেওয়া হয়। 3 জনের 1 জন ট্রান্সফার করলে 5 জন থেকে, 5 জনের 1 জন ইন্তেকাল করলে 7 জন থেকে, 7 জনের 1 জন ইন্তেকাল করলে 40 জন থেকে, 40 জনের 1 জন ইন্তেকাল করলে 300 জন থেকে, 300 জনের 1 জন ইন্তেকাল করলে আপনার মতো আমার মতো সাধারণ বান্দা থেকে আল্লাহ একজনকে ওলি বানায়। ওলি হওয়ার সুযোগ আছে না নাই? জোরে কোন? এই তো ঘুমাইলে হবে নাকি? সারা বছর কম ঘুমান, বছরে একদিন আসবেন, একটু ঘুমটারে দূরে সরে আওয়াজ দেন, আমাদের ওলি হওয়ার সুযোগ আছে না নাই? রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে আমরা চাইলে আল্লাহ আমাদেরকে ওলি বানাইতে পারে। ও ভাই, চাইলে এমপি হওয়া যায় না, মন্ত্রী হওয়া যায় না, শিল্পপতি হওয়া যায় না, কোটিপতি হওয়া যায় না। চাইলে ওলি হওয়া যায়, তাতে টাকা পয়সা লাগে না। কথা কোন ঠিক কি না? আমার নবী কো বিহিম ইয়াদফাউল বালা ওয়ান হাদিহিল উম্মাহ, আমার ওই সমস্ত ওলি আল্লাহর মাকাম নিয়ে যে উম্মতেরা আছে, তারা জায়গা জায়গা জমিনের মধ্যে শুয়ে আছে, তাদের উসিলা সাধারণ বালা মুসিবত, সাধারণ উম্মতের বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ।
বাংলাদেশে যে পরিমাণের ভূমিকম্প হয় সেই পরিমাণের ক্ষয়ক্ষতি হয় না। কেন জানেন? কারণ এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর ওলিদের কদম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? একই মাত্রার ভূমিকম্প হইল কয়েক বছর আগে, চীন দশে গেল। একই মাত্রার ভূমিকম্প হলো, বাংলাদেশে 3 জন মানুষ মারা গেছে, তাও সিঁড়ি দিয়া নামার সময় দৌড়াদৌড়ি কইরেন। কথা কোন ঠিক না? এই হাদিস যখন আমি পড়ি স্টুডেন্ট অবস্থায়, বিহিমিয়াত ফাউল বালা ওয়ান হাদিহিল উম্মাহ, আমার বুঝে আসে না, তার কিছুদিনের মধ্যেই রাতের 3টার দিকে একটা ভূমিকম্প হয়েছিল। 10-12 বছরের কম হবে না, আর বেশি হবে। আমি মাহফিল করে কুমিল্লা বিশ্ব রোড তখন ছিলাম, বুঝি নাই রাস্তার মধ্যে থেকে সকালবেলা শুনছি যে 3 জন মানুষ মারা গেছে, 0.6 এর কাছাকাছি ভূমিকম্প হয়েছে। তাইলে এত বড় ভূমিকম্প, গণবসতি বাংলাদেশ, রাজধানী ঢাকাতে শুধু বিল্ডিং আর বিল্ডিং, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কারণ কি? তার কারণ আমার নবীর হাদিস প্রমাণ করে দিল, এই জমিনের প্রত্যন্ত এলাকায় সব দিকে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সুবহানাল্লাহ না? এখন যারা ওলি বিদ্বেষী, যারা ওলি আল্লাহ মানে না, তারা ওলি আল্লাহদের ফসল ভোগ করতেছে। তাদের অবদান মুখে মুখে অস্বীকার করলেও বহু মানুষ আছে যারা দিনের বেলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, আবার নাকি রাতের বেলা রুমাল দিয়ে মুখ ঢেকে মাজারে যায় কান্নাকাটি করে। আছে, হাজার হাজার প্রমাণ আছে। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী যে মাজার শরীফ আছে রাস্তার পাশে, আমরা প্রায় সময় জিয়ারত করি, তার পাশেই যারা মাজার ভাঙে এরকম অনেক মানুষ অবস্থান করে, কিন্তু রাতের বেলা ওরা বিপদে পড়লে ঠিকই মুখ বাইন্ধা এসে ওইখানে জিয়ারত করে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বেশি ঘুম আসতেছে মনে আপনাদের? একটু জিকির করে লা ইলাহা রং স্যার, চিনি স্যার আনলো জুড়ে জুড়ে লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, একসাথে লা ইলাহা, حسبي ربي ما في قلبي حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান আমিরার মনের বাসনা বোঝাইলে কেউ বোঝে না, বলেন আমিরার মনের বুঝাইলে কেউ বোঝে, শোনাইলে কেউ শুনে না, দয়াল শুনাইলে হাই হাই শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ওলি হওয়ার সুযোগ আছে না নাই? ওলি 3 প্রকার, বলেন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে ওলি ফিতরি, যাকে বলা হয় মাদারজাত ওলি, যিনারা আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসেন।
দুই নম্বরে ওলি ওয়াহবি। ওলি বলেন না, ওয়াহবি, ওহাবি না। ওহাবি ওলি হয় না, ওহাবি আলেম হইতে পারে, অনেকে আবার ওহাবি মনে করবে, এই জন্য বাইঙ্গে দিচ্ছে। ওলি ওয়াহবি, হ্যাঁ, অর্থাৎ কোন হক্কানি রব্বানি ওলি আল্লাহ চাইলে নেক নজর দিয়ে আরেকজন সাধারণ মানুষকে ওলি বানাইতে পারে। তিন নম্বরে হলো ওলি কাসাবি, কষ্ট করে রিয়াজত করে সাধনা করে যে কোনো বান্দা আল্লাহর ওলি হতে পারে। আমরা হয়তো জানি না, চিনি না, আমাদের এই মানুষগুলোর মধ্যে কেউ না কেউ আল্লাহর ওলি থাকতে পারে। ওলি ফিতরি যেমন মাদারজাত ওলি, খাকে কারবালা একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আল্লামা ইফতিখারুল হুসাইন বর্ণনা করেছেন মাওলাই কায়নাত শের খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। বেলায়েতের সম্রাট এমনি হয় নাই, সুবহানাল্লাহ। আপনার আমার জন্ম হয়েছে বাবার বিটায় ঘরে, আর শের খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে খানায়ে কাবার ভিতরে। মনোযোগ আছে নি? ওনার আম্মাজানের নামও ছিল ফাতেমা। মাওলাই কায়নাত শের খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম কি? আবার অনেকে বলবেন যে ওনার বিবির নামও ফাতেমা। হ্যাঁ, ওনার বিবির নামও ফাতেমা। উনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দারি। ফাতেমা বিনতে আসাদ খানায়ে কাবার মধ্যে তাওয়াফ করার জন্য গেছে। ঠিক সেই মুহূর্তে ওনার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। উনি মনে মনে ভাবতেছে, আহারে এখন আমি কি করব? কোনো মানুষ নাই, কেউ নাই খানায়ে কাবার। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ফাতেমা তুমি চিন্তা করিও না, তোমার জন্য কাবার দেওয়াল প্রাচীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাওলাই কায়নাত শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসলো। দুনিয়ার কোন সাধারণ জায়গা না, খানায়ে কাবার মধ্যে আসছে ভালো কথা, চক্ষু খোলে না, আওয়াজ নাই, নাড়াচাড়া নাই, একজনের পর একজন যা, কোনোভাবেই কোনো আওয়াজ নাই। ওনার আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ, যেই সন্তানকে খানায়ে কাবার ভিতরে ভূমিষ্ঠ করলা, আমার ওই সন্তান না জানি মরা, বুঝতেছি না, কোনো আওয়াজ নাই। শেষ পর্যন্ত বলল, এক কাজ করো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসো। আমার নবী গেল, যেই মাত্র হাত বুলাইলো, নবজাতক সন্তান সবে মাত্র দুনিয়াতে আসছে, চক্ষু দুইটা খুইলা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই একটা মুস্কি হাসি মারলো। সুবহানাল্লাহ। উনি যখন বড় হইল, 7 বছর 8 বছর মতান্তরে 10 বছর বয়সে উনি কালমা পড়ে মুসলমান হয়েছে। যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান। সাহাবারা একসময় একসাথে হইয়া জিজ্ঞাসা করলো, আলী, যেদিন দুনিয়াতে এসেছিলেন সেদিন কেন এমনটা করছিলেন? মার গর্ভ থেকে এসে কোনো আওয়াজ নাই, কান্নাকাটি নাই। উনি জবাব দেন, আমার সঙ্গীরা, আম্মাজানের গর্ভ থেকে আমি প্ল্যান করে এসেছিলাম, দুনিয়াতে এসে যতক্ষণ না আমার পেয়ারা রাসূলের নূরানি চেহারা মোবারক না দেখবো, ততক্ষণ আমি আলী আমার চক্ষু খুলবো না। তার মানে মার গর্ভ থেকে ওলি হয়ে কি প্ল্যান করে আসছে। হুজুর গাউসে পাকের কথা সবাই জানেন, জানেন না? হুজুরের আম্মা একদিন বলতেছে, হুজুরের আম্মা বলতেছে, বেটা আব্দুল কাদের, তুমি তো বড় হইয়া মারে ভুইলা যাইবা। আমরা এরকম আমাদের সন্তানকে বলি না? হ্যাঁ, তখন কি বলেছে? না, ভুলবো না। হুজুর আব্দুল কাদের 2.5-3 বছরের বাচ্চা ডাক ডাকো, আম্মাজি, যখন আপনার পেটে ছিলাম তখনই তো আপনার ভুলি নাই, বড় হইয়া কেমনে বলবো? কথার ভিতরে রহস্য আছে না নাই? যখন আপনার পেটে ছিলাম তখনই তো আপনারে ভুলি নাই। হুজুরের আম্মা ডাক ডাকো, আব্দুল কাদের, বুঝলাম না, তুমি কি বলতেছো? ডাক ডাকো, আম্মাজি, আপনার কি মনে পড়ে না
আমি যখন আপনার গর্ভে ছিলাম বাবা বাড়িতে ছিল না, ভিক্ষুক এসে আপনার কাছে খাবার চেয়েছিল, আপনি সহৃদয়বান হয়ে তার জন্য যখন খাবার দিলেন, দরজার বাহির থেকে আপনার হাতের দিকে তার কুনজর গিয়েছিল। আপনার কি মনে পড়ে না? আপনি বলছিলেন, আল্লাহ বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই ভিক্ষুকের উপরে শয়তান সাওয়ার হয়েছে, সে যেন আমার ইজ্জত নষ্ট করতে না পারে। ওই মুহূর্তে কি ঘটেছিল গো মা, আপনার কি মনে আছে? হুজুর গাউসে পাকের আম্মা ডাক দেখো, কেন মনে থাকবে না? আমি তাকাইয়া দেখলাম একটা বাঘ জঙ্গল থেকে এসে ওনাকে হাত করে গ্রাস করে নিয়ে গেছে। হুজুর গাউসে পাক ডাক দেখো, মা খোদার কসম গো মা, এটা দুনিয়ার জঙ্গলের কোন বাঘ না, ওইটা আপনার পেটের সন্তান আব্দুল কাদের। আল্লাহু আকবার বলবেন না? যে আব্দুল কাদের আপনার পেটে থাকতে আপনারে ভুলে না, সে আব্দুল কাদের আপনারে বড় হইলে ছেড়ে যাবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। মার গর্ভ থেকে ওলি হয়ে আসছে, মারহাবা বলবেন না? এগুলোকে বলা হয় মাদারজাত ওলি। মা যদি দামি হয়, পেটের সন্তান আল্লাহওয়ালা হয়। হুজুরের আম্মা এত বেশি পরিমাণের কোরআন তেলাওয়াত করছে, যিনি 18 পারা কোরআন মার গর্ভ থেকে মুখস্থ করে আসছে। তাহলে ওলিয়ে ফিতরি। 2 নম্বরে ওলি ওয়াহবি। ওলি ওয়াহবির एग्जांपल আমি দিব। যারা কিছু ভাইরা ওলি আল্লাহ মানে না বা রাসূলের শানে উল্টাপাল্টা কথা কয়, এরকম কিছু পীর বাংলাদেশে আছে। আচ্ছা আমি ওইদিকে যাচ্ছি না। চরমোনাই বর্তমান যে পীর, ওনার সম্ভবত দাদা পীর হবে ইসহাক, ওনার একটা কিতাব আমি ছাত্র জীবনে পড়েছিলাম। কিতাবের নাম বেয়াদে মারফুত ইয়াদে খোদা। কিতাবের নাম কি? ওই কিতাবের মধ্যে আল্লাহর ওলি হযরতে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আছে। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এত বেশি উচ্চ পদস্থ একজন তরিকতের শায়েখ ছিলেন। কতগুলো স্তর আছে। ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, প্রথমে ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, তারপরে বাকাবিল্লাহ। ফানাফির শায়েখ মানে আপনি শায়েখের জন্য ফানা। কিছু মুরিদ আছে, ওরা পীরের জন্য এত দেওয়ানা থাকে, পৃথিবী যে যাই বলুক না বলুক, তার কাছে তার পীর সবার চেয়ে উপরে, পীরের কথার বাহিরে চলে না। আর ফানাফির রাসূল মানে যারা রাসূলের জন্য ফানা, আর ফানাফিল্লাহ যারা আল্লাহর জন্য ফানা। আর বাকাবিল্লাহ আরেকটা স্তর আছে, এটার एग्जांपलও দিব। তো খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির একজন বাবুরচি ছিল, যে ওনাকে রান্না বান্না করে খাওয়াইতো। আগের অধিকাংশ বুজুর্গরা যখন সফর করত, তখন তো এখনের মতো গাড়ি ছিল? ওরে বাপ, কোথায় চট্টগ্রাম থেকে আসি, সিলেট সাতক মাহফিল করে পরের দিন আবার গিয়া কক্সবাজার মাহফিল। এগুলো কি সম্ভব? গাড়ি ছাড়া, বিমান ছাড়া এগুলো সম্ভব না। তো ওই আগের যুগের ওলি আল্লাহরা কাফেলা করে করে 20-30 জনের মতো কাফেলার লোক থাকতো। তো এখানে বাবুরচির দরকার আছে না নাই? কারণ যেখানে রাইত হবে ওইখানে জায়গা তাবুটা নিয়ে ওনারা অবস্থান করবে। তো একজন বাবুরচি ছিল দীর্ঘদিন। তো একদিন হঠাৎ করে বলতেছে, বাবুরচি বড্ড খিদা লাগছে, তোর কাছে তেমন কিছু আছে? হুজুর আমার কাছে তেমন কিছু নাই। ও বাবুরচি থাকলে কিছু দে, তুই যা চাইবি তোরে তা দিবি। তুই যা চাইবি তা দিব। বাবুরচি সঙ্গে সঙ্গে আমার কাছে 3টা রুটি আছে, বের করে দিয়ে দিছি। আল্লাহর ওলিও মুখের আসছে বলে ফেলছে, যা চাইবি তা দিব। মনে মনে ভাবছে সে আর কি চাইবো, হয়তো বলবো যে আমার বেতন বাড়াইয়া দেন, না হয় আমারে খেলাফত দেন, আমারে ভালো একটা পজিশন দেন। আপনারা আমারে যদি জিগাইতো যে তুমি কি চাও, আমি হইতাম আমি এমপি হইতে চাই, নাকি? যার যার মতো করে বলতাম। আল্লাহ খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি